হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস। আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 17 অর্থাৎ বৃত্তের স্পর্শক অঙ্কন অধ্যায়ের ক্লাস নাম্বার 2 তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা শিখব যে বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু থেকে আমরা বৃত্তটির ওপর কিভাবে স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি এবং এই বিষয়টি দেখে নিই। আমাদের আজকের এই ক্লাসে আমরা দেখব যে যদি কোনো একটি বৃত্ত থাকে এবং সেই বৃত্তের বাইরে যদি কোনো একটি বিন্দু থাকে, সেই বিন্দু থেকে আমরা কিভাবে বৃত্তটির উপর স্পর্শক অঙ্কন করব। এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন নিচ্ছি আমরা একটা, সেই প্রশ্নটির মাধ্যমে বিষয়টি সলভ করছি। ধরো আমাদের বললো যে একটি নির্দিষ্ট বৃত্ত আছে, সেই বৃত্তটির যে ব্যাসার্ধের মান সেটা বলা থাকতে পারে। তাহলে সেই ব্যাসার্ধ ব্যবহার করে আমরা শুরুতে বৃত্তটি এঁকে নেব। তারপর বললো এই বৃত্তের ব্যাসার্ধের ওপর এক্সাম্পল হিসেবে 30 সেন্টিমিটার দূরে কোনো একটি বিন্দু, সেটা কি থাকবে, সেটা এই বৃত্তের থেকে বাইরে আছে। সেই বিন্দু থেকে আমাদের এই বৃত্তটির ওপর একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এই ক্ষেত্রে বৃত্তটির কোন বিন্দুতে স্পর্শক সেটা কিন্তু আমাদের বলা থাকবে না, কারণ আমাদের কত দূরে বিন্দু সেখান থেকে যে স্পর্শক আঁকবো সেটা কোন বিন্দুতে বৃত্তর হবে সেটা এক্স্যাক্টলি বলা সম্ভব নয়। তাহলে আমাদের কি বলা থাকবে, বৃত্তের ব্যাসার্ধের ওপর একটি নির্দিষ্ট দূরত্বে একটি বিন্দু থাকবে, সেই বিন্দু থেকে আমরা স্পর্শক অঙ্কন করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলেছে এই একটি বৃত্ত আছে, তার এটা হলো ব্যাসার্ধ, মানে এতখানি ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমরা এক্সটেন্ড করে এঁকেছি। এর ওপর 30 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরে আমরা যে বিন্দুটি পাবো সেই বিন্দু থেকে স্পর্শক আঁকতে হবে। তাহলে শুরুতে আমরা বের করে নিই যে 30 সেন্টিমিটার দূরের যে বিন্দুটি সেটা কোথায় আছে। তাহলে সেটা বের করার জন্য আমরা কি করব, শুরুতে আমরা এই যে আমাদের এই সরলরেখাটি আছে তার মাপ নিয়ে নিচ্ছি। তাহলে এতখানি আমরা যে মাপ নিচ্ছি এটা কি হবে, এটা হবে 30 সেন্টিমিটার মাপ। তাহলে এবার এই যে মাপটি নিলাম সেটা ব্যবহার করে আমরা আমাদের কম্পাসটিকে বসাচ্ছি হচ্ছে বৃত্তের কেন্দ্রতে এবং এখানে কাট করে দিচ্ছি। তাহলে এই যে আমরা বিন্দুটি পাচ্ছি সেই বিন্দুটি কি হবে, সেটা হয়ে যাবে আমাদের এই বৃত্তের কেন্দ্র থেকে 30 সেন্টিমিটার দূরের একটি বিন্দু। তাহলে এই বিন্দু থেকে আমাদের এই বৃত্তটির ওপর স্পর্শক আঁকতে হবে। তাহলে এটা আমরা কিভাবে আঁকবো, দেখো এই স্পর্শকটি আঁকার জন্য শুরুতে আমরা এই বিন্দুটি তো পেয়ে গেলাম। তাহলে এই যে কেন্দ্র থেকে এই বিন্দু ততখানি আমাদের যে সরলরেখা আছে সেই সরলরেখাটিকে আমাদের লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার লম্বভাবে সমদ্বিখণ্ডিত করতে তোমরা সবাই পারো, তাহলে চলো সেটা করা যাক। শুরুতে আমরা এই কেন্দ্রতে আমাদের কম্পাসটিকে বসাচ্ছি এবং কম্পাসটিকে এই কেন্দ্রের উপর বসিয়ে নিয়ে আমাদের যে এই সরলরেখাটি, অর্থাৎ কেন্দ্র থেকে এই বিন্দু অবধি সরলরেখা, তার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা ওপরে একটি কাট করছি এবং আমরা নিচে একটি কাট করছি। একই রকমভাবে এই যে আমাদের এই মাপটি এটা একই থাকছে, কিন্তু আমরা এবার আমাদের যে কম্পাস সেটাকে আমরা এই বিন্দুটির উপর বসিয়ে দিচ্ছি এবং এই বিন্দুটির উপর বসিয়ে দিয়ে আমরা ওপরে একটি কাট করলাম এবং নিচে একটি কাট করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যে এই বিন্দু দুটো পেলাম, এদেরকে যখন আমরা যুক্ত করব তখন আমরা কি পেয়ে যাব, এই সরলরেখাটির লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে চলো এই বিন্দু দুটিকে যোগ করা যাক। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যে এই সরলরেখাটি, অর্থাৎ আমাদের এই সরলরেখার যে লম্ব সমদ্বিখণ্ডক সেটা এঁকে নিলাম। এবার লম্ব সমদ্বিখণ্ডক কি করলো, আমাদের যে এই সরলরেখা সেটাকে এই একটি বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো এটা যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ আমাদের এই রেখাটি আগের এই রেখাটিকে দুটো সমান অংশে বিভক্ত করেছে, তাহলে এখান থেকে আমাদের এই বৃত্তের কেন্দ্রের দূরত্ব এবং এই বিন্দুটির দূরত্ব দুটো কি হবে, সমান হবে, তাই তো? তাহলে আমরা এবার কাজ করছি, আমরা এই যে এই বিন্দু এখানে আমাদের কম্পাসটিকে বসাচ্ছি, বসিয়ে আমরা এই বৃত্তের কেন্দ্র অবধি মাপ নিচ্ছি। মাপ নিয়ে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করে দেব। তাহলে এই আমরা একটি অর্ধবৃত্ত অঙ্কন করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই অর্ধবৃত্ত সেটা এসে ঠিক এই বিন্দুতেই আমাদের কাট করলো। আর তোমরা এখান থেকেই বুঝে যাবে যে তোমাদের ছবিটি ঠিক হচ্ছে কি হচ্ছে না। যদি আমাদের এই অর্ধবৃত্তটি বৃত্তের কেন্দ্র থেকে শুরু হয়ে আবার এই বিন্দুটিতে গিয়েই মেলে, তার মানে আমাদের কি, আমাদের এই বিন্দুটি ঠিক ছিল, অর্থাৎ আমাদের যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা সেটা ঠিক ছিল, তাহলে আমাদের এই পুরো ছবিটি ঠিক হবে। এবার দেখো এবার আমাদের কি করতে হবে, এই বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকতে হবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা একটি বিন্দু পেয়েছি, আমাদের যে এই অর্ধবৃত্তটি আমরা আঁকলাম সেটা কি করেছে, আমাদের এই বৃত্তটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তাহলে এই বিন্দুটির সাথে আমরা যদি এই বিন্দুটিকে যুক্ত করে দিই তাহলে আমরা যে সরলরেখাটি পাবো সেটাই কি হয়ে যাবে, এই বহিস্থ বিন্দু থেকে আমাদের এই বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শক। তাহলে চলো আমরা এই দুটি বিন্দুকে যুক্ত করে নিই। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা এই সরলরেখাটি এঁকে নিলাম, এই বিন্দুকে স্পর্শ করে এবং এই বিন্দুর মধ্য দিয়ে আমরা এই সরলরেখাটি এঁকেছি। এটাকে ধরো আমরা এপি সরলরেখা নাম দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এপি সরলরেখা সেটাই কি হচ্ছে, আমাদের এই পি বিন্দু থেকে আমাদের এই বৃত্তের ওপর অঙ্কিত একটি স্পর্শক। এবং এখানে আমরা কি করলাম, বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক এই বৃত্তটির ওপর অঙ্কন করলাম।
এবার একটি যদি বহিস্থ বিন্দু থাকে, সেই একটি বিন্দু থেকে একটি বৃত্তের ওপর মোট দুটি স্পর্শক অঙ্কন করা যায়। আমাদের অনেক সময় প্রশ্ন বলে যে একটি স্পর্শক অঙ্কন করো, তাহলে তো আমরা এতটুকু করে দেবো, আমাদের কাজ হয়ে গেল। কিন্তু অনেক সময় আমাদের বলে যে বহিস্থ একটি বিন্দু থেকে এই বৃত্তটির ওপর দুটা স্পর্শক অঙ্কন করো, তাহলে সেটা আমরা কি করে করব? দেখো, সেটা খুবই সহজ। আমরা পুরো প্রসেসটি যা করেছি সেমভাবে করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা এই বিন্দুতে বসিয়ে কি করেছিলাম, একটি অর্ধবৃত্ত অঙ্কন করেছিলাম, তাই তো? এবার যখন আমাদের দুটার স্পর্শক অঙ্কন করতে বলবে, তখন আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব না, তখন আমরা এই পুরো বৃত্তটিকে কমপ্লিট করে দেবো। মানে কি বলতে যাচ্ছি, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে এই বৃত্তটি আছে সেটাকে আমরা এই ক্ষেত্রে কমপ্লিট করে দেবো। ওকে, তাহলে এই বৃত্তটিকে কমপ্লিট করার পর দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, বৃত্তটিকে কমপ্লিট করার পর আমরা যে বৃত্তের নিচের অংশটি পেলাম, সেটা কি আমাদের প্রদত্ত বৃত্তকে আরেকটি বিন্দুতে ছেদ করেছে। এই ক্ষেত্রে আমাদের একটু ওভার রাইটিং হয়ে গেছে, যেহেতু আমরা বোর্ডের ওপর অনেকটা একসঙ্গে করেছি। তাহলে এই যে বিন্দুটি পাওয়া যাচ্ছে, সেটাকে যদি আমরা আবার এই পি বিন্দুর সঙ্গে যুক্ত করি, তাহলে আমাদের যে সরলরেখাটি পাওয়া যাবে সেটা কি হয়ে যাবে, এই বৃত্তের ওপর আরেকটি স্পর্শক। তাহলে এভাবে তোমাদের যদি একটি স্পর্শক আঁকতে বলে, তাহলে তোমরা অর্ধবৃত্ত অঙ্কন করে একটি স্পর্শক এঁকে দেবে। আর যদি তোমাদের দুটা স্পর্শক আঁকতে বললো, তাহলে তোমরা পুরো বৃত্তটিকে কমপ্লিট করে দুটা স্পর্শকে আঁকতে পারবে। চলো আমরা এই দুটো বিন্দুকে যুক্ত করে নিই এবং আরেকটি যে স্পর্শক সেটা এঁকে নিই। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা এই সরলরেখাটি এঁকে নিয়েছি, অর্থাৎ পি বিন্দু থেকে আরেকটি স্পর্শক, ধরো এই বিন্দুটি আমরা নাম দিচ্ছি বি বিন্দু, তাহলে এই পিবি স্পর্শক সেটাও আমরা এঁকে নিলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা কি শিখলাম, কোনো একটি বৃত্ত যদি থাকে, সেই বৃত্তের বহিস্থ কোনো একটি বিন্দু থেকে বৃত্তটির ওপর একটি স্পর্শক বা দুটা স্পর্শক কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখলাম। আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।